আমরা সহজ পাঠ দ্বিতীয় ভাগ, বইটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় ভাগ অলঙ্করণ করেছেন নন্দলাল বসু, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমরা শুরু করব। তোমরা যারা প্রথম শ্রেণী থেকে পাস করে দ্বিতীয় শ্রেণীতে উঠেছ তাদের জন্য আজকের প্রথম পাঠ। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজল। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মেঘের রং কেমন? মেঘের রং হচ্ছে ঘন নীল। তারপর প্রশ্ন আসতে পারে ঢং ঢং করে কটা বাজলো? বলতে হবে 9টা বাজলো। পরের কোশ্চেন আসতে পারে বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু যাবে সংসার বাবুর বাসায়। সেখানে কি হবে? সেখানে কংসবধের অভিনয় হবে। সেখানে কে আসবেন? মহারাজ হংসরাজ সিংহ আসবেন। তাকে কি দেখানো হবে? কংসবধের অভিনয় দেখানো হবে। পরের কোশ্চেন আসতে পারে বাংলাদেশে কি তার বাড়ি? না, বাংলাদেশে তার বাড়ি নয়। আমরা যে পৃষ্ঠা নম্বর 2 পড়ব, দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ। তিনি পাংশুপুরের রাজা, সংসারবাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধের সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। এখানে প্রশ্ন আসতে পারে তিনি কোথাকার রাজা ছিলেন? পাংশুপুরের রাজা। সংসারবাবু কোথায় কাজ করেন? সংসারবাবু পাংশুপুরের রাজার সংসারে কাজ করেন। কাংলার ঝুড়িতে কি কি ছিল? কাংলার ঝুড়িতে ছিল পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। এগুলো কে চেয়েছিলেন? সংসারবাবুর মা চেয়েছিলেন। আমরা পৃষ্ঠা নাম্বার 3 পড়ব, দ্বিতীয় পাঠ। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন। দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথবাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবৎসর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি, অগত্যা বাইরে বসে আছি। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্যস্মরণ ওদের ক্যাপ্টেন। দ্বিতীয় পাঠ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো কন্যার নাম কি? কন্যার নাম হচ্ছে শ্যামা। বরের নাম কি? বৈদ্যনাথ। বরের বাড়ি কোথায়? বলতে হবে অহল্যাপাড়ায়। সৌম্য কিসের ব্যবসা করেন? সৌম্য পাটের ব্যবসা করেন। ধম্যনাথ কি করে? ধম্যনাথ কলেজে পড়ে। যদি কোশ্চেন করা হয় রম্যনাথ কি করে? রম্যনাথ স্কুলে পড়ে। তারপরের প্রশ্ন হতে পারে আদ্যনাথ বাবু কেমন লোক? আদ্যনাথ বাবু বড় ভালো লোক। তারপরে আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? সত্য। চাষিদের এবছর কেমন ফসল হয়েছে?
চাষিরা এবছর ভালো শস্য উৎপাদন করেছে। ক্যাপ্টেনের নাম কি? নিত্যশরণ। তারপরে ছেলেরা কি কি করছে? ছেলেরা কেউ নৃত্য করছে বা ব্যাট বল খেলছে।